আর একটা রাত মাঝে মাঝে দুনিয়ার ঝামেলা থেকে একটু দূরে গিয়ে এখানে বসতে ভালোই লাগে। হ্যাঁ, এখন শুধু আমরা, এই গভীর রাত আর আগুন। কিন্তু আজকে মনে হচ্ছে আর কেউ আছে আশেপাশে। আগুনটা এভাবে নিভে গেল, তার মানে আরও কেউ আমাদের কথা শুনছে। সবাই কাছে এসে বসো, একটা সত্য ঘটনা শোনাই তোমাদের। যে গল্পটা এখন বলবো সেটা শুরু হয়েছিল একদম এই জঙ্গলের পেছন দিয়ে যাওয়া সেই হাইওয়ের মতোই এক রাস্তায়। একই রকম রাত, একই রকম নীরবতা। ঘটনাটা গত বর্ষাকালের। রাত অনেকটা পেরিয়ে গেছে। এত ঠান্ডা ছিল যে অ্যাম্বুলেন্সের জানালাগুলো ভেতর থেকে ঝাপসা হয়ে যাচ্ছিল। চারদিকে ভেজা মাটির একটা গন্ধ বারবার ভেন্টের ভেতর দিয়ে ঢুকছিল। আমি ড্রাইভ করছিলাম আর গাড়ি ওয়াইপার চেষ্টা করছিল বৃষ্টি সরাতে। রাস্তায় কোনো গাড়ি ছিল না, শুধু লম্বা ফাঁকা হাইওয়ে আর ইঞ্জিনের শব্দ। আমি চন্দনাইশের একটা ছোট ক্লিনিক থেকে একটা মৃতদেহ তুলেছিলাম। 40-এর মতো বয়স হবে। বলল হার্ট ফেল করেছে। খুব সাধারণ ঘটনা। এমন অনেক লাশ নিয়ে ড্রাইভিং করেছি, কিন্তু সেদিন স্ট্রেচারটা গাড়িতে তোলার মুহূর্ত থেকেই কেমন যেন অদ্ভুত লাগছিল। নার্স দরজা বন্ধ করার আগে আস্তে করে বলল, রাস্তায় দাঁড়াবেন না, যাই শুনুন না কেন। মুচকি হাসি দেওয়ার চেষ্টা করল, কিন্তু ওর মুখটা কেমন যেন কেঁপে উঠল। আমি ভাবলাম ঝড়ের জন্য সেই নার্স নার্ভাস হয়ে আছে। রাতে অনেকে ভয় পায়, তাই কথাটা সিরিয়াসলি নেইনি। ড্রাইভিং করা 10 মিনিটের মাথায় প্রথম সাইনটা এলো। পিছন দিক থেকে হালকা একটা ঠুকঠুক আওয়াজ। ভাবলাম স্ট্রেচার নড়ছে, তাই একটু গতি কমালাম। কিন্তু আবার আওয়াজ এলো, এবার জোরে। 3 বার টোকা, একদম নিয়ম করে, যেন ভেতর থেকে কেউ বের হতে চায়। গাড়ির রিয়ার ভিউ আয়নায় তাকালাম, কিছুই দেখা যায় না। এছাড়া পিছনের অংশটা কাঁচে আলাদা করা। শুধু একটা অন্ধকার স্ট্রেচারে শুয়ে থাকা দেহের আকৃতি দেখা যাচ্ছিল, চাদর ঢাকা। নিজেকে বুঝালাম রাস্তায় গর্ত আছে, গাড়ি ঝাঁকুনি খাচ্ছে। কিন্তু তারপর শ্বাস নেওয়ার শব্দ পেলাম। আমার না, ইঞ্জিনেরও না। ধীরে ধীরে নেওয়া, ভারী, টেনে টেনে শ্বাস। সেই শব্দ অ্যাম্বুলেন্সের পিছন দিক ভরিয়ে ফেলল। বৃষ্টি ছাদে পড়লেও শ্বাসটা যেন সামনে আমার কানের কাছে এসে লাগছিল। নিজেকে শান্ত করতে জোরে বললাম, ঝড়ের কারণে মাথায় আজগুবি চিন্তা ঢুকছে। এটা শুধু একটা দেহ, মৃতদেহ। আমি বলতেই শ্বাস নেওয়ার শব্দ বন্ধ হয়ে গেল, যেন কেউ আমার মনের কথা শুনছিল। ঠিক তখন রাস্তা পাহাড় ঘুরে বাঁক নিল, আর হেডলাইট পড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটা মানুষের ওপর। আমি প্রথমে ভাবলাম হয়তো কোনো যাত্রী দাঁড়িয়ে আছে, কিন্তু পরে দেখলাম সে রাস্তার দিকে না তাকিয়ে জঙ্গলের দিকে মুখ করে আছে, একদম স্থির। ভিজে গেছে পুরো, চুল মাথায় লেপ্টে আছে। গাড়ি দিয়ে পাশ কাটানোর সময় ধীরে ধীরে শুধু মাথাটা ঘুরিয়ে অ্যাম্বুলেন্সের দিকে তাকালো। শুধু মাথা, বাকি শরীর একটুও নড়ল না। আমি গতি বাড়িয়ে দিলাম। বৃষ্টি সব কিছু ঝাপসা করে দিচ্ছিল। মনে হচ্ছিল রাস্তা শেষই হবে না। রাতটা স্বাভাবিকের চেয়ে আরও লম্বা লাগছিল। ঠিক তখন অ্যাম্বুলেন্সের সাইরেনটা নিজে নিজেই জ্বলে উঠল। গোটা হাইওয়েতে তার চিৎকার প্রতিধ্বনির মতো পাচ্ছিল। আমি কসম করে বলছি, আমি কিছুই ছুঁইনি। সেটি নিজেই চালু হয়েছিল। আমি হাত বাড়িয়ে বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই পিছনের দরজায় একবার জোরে থাম করে কেউ আঘাত করল। এমন জোরে যে পুরো গাড়ি কেঁপে উঠল, আর সাইরেনটা সাথে সাথে বন্ধ হয়ে গেল।
চুপচাপ, শুধু বৃষ্টির শব্দ। আমি নিজেকে জোর করে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। মিনিটগুলো ঘন্টার মতো লাগছিল। একসময় মনে হলো পিছন থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। না, ডাকা না, শুধু বলছে, পরীক্ষা করে দেখছে। অবশেষে গন্তব্যের হাসপাতালে পৌঁছালাম। ঠিক করেছিলাম আর কখনো রাতে টডি নেব না। গার্ড এসে দাঁড়ালো। আমি নামতেই দেখলাম পুরো ভিজে গেছি। ঠান্ডা হলেও ঘেমে ভিজে গেছি। গার্ডটা অদ্ভুতভাবে তাকালো। আপনি একাই আসছেন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললুম। সে পিছনের দরজার দিকে ইশারা করে বলল, তাহলে ঢোকার সময় দরজায় কে টোকা দিয়েছিল? মনে হলো আপনার সাথে কেউ আসছে। আমি সাথে সাথেই পিছনে যাইনি। সাহস হচ্ছিল না। একসময় দরজা খুললুম। স্ট্রেচার ঠিক জায়গায়, চাদর ঢাকা, কিন্তু চাদরটা পুরো ভেজা, আর তাতে কাদা লেগে আছে, ছোট ছোট পায়ের ছাপ। Come fire, subscribe করবে না।